আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার চকলেট বার্থডে কেকের রেসিপি শেয়ার করব। কিভাবে এই কেকের বেস তৈরি করেছি, তার সাথে পুরো কেকটা কিভাবে ডেকোরেশন করেছি, পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের কেকটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমার বন্ধু হয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করার অনুরোধ জানাচ্ছি। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি বেস তৈরি করার জন্য একটি চালের মধ্যে 2/3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। 1/3 কাপ করে দুইবার নিলে 2/3 কাপ হয়ে যায়। 1/4 কাপ নিয়ে নিচ্ছি কোকো পাউডার, 1 চা চামচ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার, 1/2 চা চামচ নিয়ে নিচ্ছি বেকিং সোডা, 1/4 চা চামচ নিয়ে নিচ্ছি লবণ। এখন সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেড়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চেড়ে নেওয়ার পর যে অবশিষ্ট অংশটা থাকবে সেটা ফেলে দিতে হবে। এখন আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে বাটিটা এক সাইডে সরিয়ে রাখবো। এখানে আমি 5টি ডিম নিয়েছি। ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিয়েছি। ডিমটা যাদের ফ্রিজে থাকবে অবশ্যই কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এখন এই সাদা অংশের সাথে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 2/3 কাপ। চিনিটা আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি অ্যাড করে নেবেন। এখন আমি ডিমের সাদা অংশটা 1 থেকে 1.5 মিনিটের মতো বিট করে নেব। বিট করে নেওয়ার পর দেখবেন এরকম একটি ফেনা ফেনা হয়ে আসবে। তখনই আমি এর মধ্যে চিনিটা দিয়ে বিট করে নেব। এভাবে যখন চিনিটা দিয়ে বিট করবেন তাহলে ডিমের ফোমটা খুব পারফেক্টভাবে বিট করতে পারবেন, আর চিনিটাও খুব তাড়াতাড়ি বিট করা যাবে। আমি চিনিটা অল্প অল্প দিয়ে 3 বারে দিয়ে বিট করে নিচ্ছি। চিনিটা যতক্ষণ না পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। আর বিট করতে করতে দেখবেন চিনিটা ভালোভাবে গলে ডিমের ফোমটা একদম শক্ত হয়ে আসবে। তখনই দেখবেন বিটার থেকে সহজে আর পড়বে না। এখন এই ডিমের ফোমের সাথে আমি ডিমের কুসুমটা দিয়ে বিট করে নিচ্ছি। ডিমের কুসুমটা আমি একটি একটি দিয়ে বিট করে নিচ্ছি। আর ডিমের কুসুমটা দেওয়ার পর আমি আরও 2 থেকে 3 মিনিট বিট করে নেব। আমি টোটাল 9 মিনিটের মতো বিট করে নিয়েছি। এখন বিটারটা অফ করে দিয়ে এর মধ্যে 1 চা চামচ চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 1/4 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর আমি 10 সেকেন্ডের মতো বিট করে মিশিয়ে নিব। এর চেয়ে বেশি সময় বিট করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। বিট করে নেওয়ার পর আমি বিটারটা অফ করে খুলে নিচ্ছি। এখন এর উপরে আমি চালনি রেখে আবারও শুকনো উপকরণগুলো চেড়ে নেব। শুকনো উপকরণগুলো আমি অল্প অল্প দিয়ে 3 বার চেড়ে নেব। এখন একটি হ্যান্ড উইচের সাহায্যে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোটা কিন্তু আমি একই রকমভাবে মিশিয়ে নিচ্ছি, উল্টাপাল্টা ঘোরাচ্ছি না। আপনি একটু স্কিনে খেয়াল করে দেখুন। আর শুকনো উপকরণগুলো খুবই স্মুথভাবে মিশিয়ে নিতে হবে। আর ডিমের ফোমটা যাতে নষ্ট না হয় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আমার এই মিশ্রণটা খুব স্মুথভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটি প্যাচুলার দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত স্মুথভাবে মিশিয়ে নিয়েছি। আজকের এই কেকটা বানানোর জন্য আমি এখানে 9 ইঞ্চি কেক মোল্ডের মধ্যে কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। পুরোটা ব্যাটার আমি কেক মোল্ডের মধ্যে ঢেলে দেওয়ার পর কাঠি দিয়ে একটু গেটে হালকা জাকিয়ে ট্যাপ করে নেব। আজকের এই কেকটা ওভেনে বেক করব 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিট প্রিহিট করে 40 মিনিটের মতো কেকটা বেক করব। 40 মিনিট পর আমি কেকটা ওভেন থেকে বের করে ঠান্ডা করে নিয়েছি। এখন সাইডটা উঠিয়ে আমি কেকটা মোল্ড আউট করে নিচ্ছি। কাগজটা আমি উঠিয়ে নিচ্ছি। কাগজটা আমি লেখালেখির কাগজ দিয়েছিলাম তাই ছিঁড়ে গেছে। এখন এই কেকটা আমি 3 লেয়ারে কেটে নেব। আপনারা চাইলে 2 লেয়ার বা 4 লেয়ারেও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আর কেকটা অনেকটাই সফট হয়েছে। কেকটা কেটে নেওয়ার পর আমি কেক বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিমটা লাগিয়ে নেওয়ার পর এখন কেকের নিচের লেয়ারটা বসিয়ে দেব। তারপরে আমি সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা আমি 1 কাপ পানির মধ্যে 1/4 কাপ চিনি মিশিয়ে জাল করে তারপরে ঠান্ডা করে সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি। এখন এর উপরে আমি ক্রিমটা লাগিয়ে প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা সরিয়ে নিয়ে এর উপরে আমি 1 টেবিল চামচ চকলেট গানাশ দিয়ে সরিয়ে নিচ্ছি। চকলেট গানাশটা এভাবে ক্রিমের মধ্যে দিলে কেকটা খেতে বেশি ভালো লাগে। এখন দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়ে একই রকমভাবে এর উপরে আমি সুগার সিরাপ লাগিয়ে নেব। এর মধ্যে আমি ক্রিমটাকে সেট করে দিচ্ছি। তারপরে আমি চকলেট গানাশ দিয়ে প্যালেট নাইফ দিয়ে সরিয়ে নিচ্ছি।
এখন কেকের উপর লেয়ারটাও আমি বসিয়ে দিব। তারপরে আমি এর উপরে আমি একই রকমভাবে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। প্রথমে এই কেকটা আমি হালকা ক্রিম দিয়ে কভার করে নেব। হালকা ক্রিম দিয়ে কভার করে নেওয়ার পর এই কেকটা আমি 10 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিব। 10 মিনিট পর বের করে আবার এই কেকটা কভার করব। এভাবে আমি দুইবারে কভার করব কেকটা। এখন 10 মিনিট পর আমি বের করে আবারও ক্রিম লাগিয়ে কভার করে নিচ্ছি। দেখুন এখন এই পুরোটা কেক আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি। এর উপর আমি সাইডে গানাশটা সেট করে দিয়েছি। গানাশটা দেওয়ার পর এখন এর উপরে আমি গোলাপ দিয়ে নিব। তাই আমি গোলাপ নজলের মধ্যে পাইপিং ব্যাগ ভরে নিয়েছি। অন্য আরেক পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিম ভরে নিয়েছিলাম কালার মিশিয়ে, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। এখন বের করে আমি গোলাপ নজল দিয়ে গোলাপটা বানিয়ে নিচ্ছি। গোলাপটা কিভাবে বানিয়ে নিচ্ছি আপনি একটু স্ক্রিনে খেয়াল করে দেখুন। খুব সুন্দর করে আমি গোলাপটা বানিয়ে নিয়েছি। এখন আমি কেকের মধ্যে ক্রিমটাকে দিয়ে কাঁটা চামচ দিয়ে আমি গোলাপটা সেট করে দিচ্ছি। একই রকমভাবে আমি আরেকটি গোলাপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সহজে গোলাপটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে ব্লু কালার মিশিয়ে তারপরে 3টি গোলাপ দিয়ে দিব। এরপরে আমি আরেকটি রেড কালার মিশিয়ে আরেকটি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে নিয়েছিলাম, সেই পাইপিং ব্যাগটার থেকে আমি ক্রিমটা দিয়ে গোলাপ বানিয়ে নিচ্ছি। গোলাপটা কিন্তু আমি 2 কালার দিয়ে বানিয়ে নিয়েছি। এখন আমি এই গোলাপটাও সেট করে দিচ্ছি। পাতালতা দিয়ে আমি পুরোটা কেক ডেকোরেশন করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে। এখন আমি হ্যাপি বার্থডে লিখে নিচ্ছি। এখন এই কেকটা আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই কেকটা কিন্তু 2.5 পাউন্ড থেকে একটু কম হয়েছে বুটের ওজন বাদ দিয়ে। আজকের এই কেকের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।